বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমিনা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও সকলে ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো এখানে আমি আজকে চালের আটা ময়দাকে খমির করে ছেনে রাখছি, যেহেতু সন্ধ্যা হয়ে এসছে। সন্ধ্যের পরে এটাকে কারণ বেলে আমি রুটি বেলে কমপ্লিট করব। তো এখানে ছেনে রাখছি তো নরম থাকার জন্য। তো মাগরিবের টাইম হয়ে এসছে ইফতার করার জন্য। তো আপনাদের ভাইয়া বলছে কি না যে টাইম হয়ে এসছে, ওখান থেকে আমাকে ডাকছে। তো আমি বললাম কি না যে ঠিক আছে যাচ্ছি পাঁপড়টা ভেজে নিয়ে। তো সেই কারণে পাঁপড়টাকে আমি ভেজে রাখছি। তো উনি একটু ব্যতিব্যস্ত হয়ে যায়, মাগরিবের আগে বসতে হয়। আপনারা তো জানেন ইফতার নিয়ে বসতে হয় একটু দোয়া খায়রাত করার জন্য। তো সেই কারণে উনি ওখান থেকে আমাকে ডাকছে, বলছে চলে আসো, টাইম হয়ে এসছে আর 2-3 মিনিট বাকি আছে। তো মেয়েদের কাজ তো জানেন, কাজের শেষ থাকে না। সেই কারণে আমি ভাবছি যে এই কাজটা সেরে নিয়েই কমপ্লিট করেই আমি ইফতারি বসবো। তো আমিও দেখছি, তো সেই কারণে আমিও একটু তাড়াতাড়ি করছি। তো রোজার মাসটা মাশাআল্লাহ খুবই ভালো কাটছে। তো আল্লাহ সকলের ভালোই কাটাক। তো আমিও চাইছি আমাদেরও ভালো কাটুক। তো ইফতারটা করে নিয়েছি, করে নিয়ে এবারে পাঁপড়টা ইফতারটা করেই নিয়েছি, করে নিয়ে পাঁপড়গুলোকে এবারে কমপ্লিট করে নিয়েছি। উনি তো রেগেই যাচ্ছিলেন যে চলে আসো চলে আসো, সেই কারণে ইফতারটা করে নিয়ে পাঁপড়টা খাবার দিয়েছি খাবার জন্য। তো কি বলবো, সারাদিন কাজের শেষ থাকে না, তো কাজ তো করে শেষ করতে পারি না। তো সেই কারণে এখানে আবার এবারে ইফতারটা করে নিয়ে তো এই রুটিটা বেলে নিচ্ছি। যেহেতু আপনাদের ভাইয়া বললো কি না যে এখন করবো না নাস্তা, রাত্রে তারাবি পড়ে নাস্তা করব। তো সেই কারণে এখন নাস্তা করার জন্য আমি বানিয়ে রাখছি, যেহেতু এগুলো বেলতেও টাইম লাগবে। সব কাজটা কমপ্লিট করতে করতে ওনার আসার আবার টাইম হয়ে যাবে, সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। রোজার মাসে তো সন্ধ্যের পরে নাস্তা করার জন্য বা রাত্রিরে খাবার জন্য টেনশন থাকে যে কি করব, কি বানাবো, আজকে কি খাওয়া দাওয়া হবে, এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না। তো এরকম তো হতেই থাকে, রোজা করে ভালো লাগে না অনেক জিনিস। আজকে একটা জিনিস ভালো লাগে তো কালকে ভালো লাগে না। তো সেই কারণে আজকে আপনাদের ভাইয়া বললো কি না যে আজকে চালের আটা আর চিকেন রান্না করো, তো ওটাতে খাওয়া যাক। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে। তো এখন দেরি হয়ে গেছে বলে বললো কি না তার এখন করে খাই না, রাত্রে আমি যখন তারাবি পড়ে আসবো তখন খাবো। তো আমি রুটিগুলো সব বেলে নিয়েছি, বেলে নিয়ে আমি এখন খাঞ্চার মধ্যে রেখে দিয়েছি। এখন কত নরম হয়েছে। তো আমি এইভাবেই যখনই রুটি বানাই তখনই এরকম করে রুটি করি। তো আপনারাও এইভাবেই করবেন। তো যখন আমি রুটিটা করেছিলাম খুমিরটা পানিটা গরম করেছিলাম, তখন একটু রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম। তো রিফাইন তেল দিয়ে খুমিরটা করলে ভালো হয়। তো এখানে চিকেনটা রান্না করার জন্য আমি আবার আবার এসেছি কিচেনেতে, আবার কিচেনটা রান্না করতে হবে বলে। তো সেই কারণে কিচেনে এসেছি চিকেনটা রান্না করে নিয়ে, তারপরে আমি আমার কাজটা কমপ্লিট করে রেখে দেবো। যেহেতু কাজের তো সত্যিকারের আপনাদের কী বলে বোঝাবো, আমার সারাদিন কাজের শেষ থাকে না। কারণ আমি যেখানে থাকি শহরে, তো এখানে আমার কেউ থাকে না, কারণ আমার ছেলেকে পড়াবার জন্য আমি শহরে এসেছি। কারণ দেশের বুকে আপনারা হয়তো প্রশ্ন করবেন দেশের বুকে কি স্কুল নাই? হ্যাঁ, অবশ্যই আছে। কিন্তু কি বলবো, একটা পরিস্থিতি খারাপের মধ্য থেকে সেই কারণে আমি আরও এসেছি। আমি ছেলেদের উদাহরণটা দেওয়াটা আমার ঠিক হচ্ছে না। তো আমি একটা অন্য কারণে অন্য পরিস্থিতির মধ্যে আমি এখানে চলে এসেছি। তো আপনাদের ভাইয়া বলছিল কি না যে এরকম ছেলেকে লেখাপড়া করাবার জন্য এখানে এখন আমাদেরকে কিছুদিন থাকতে হবে, কিন্তু আমার দম যেন বন্ধ হয়ে আসে মাঝে মাঝে। তো আমি যেন মনে হয় কোনো মুহূর্তের মধ্যে থেকে আমি দেশে চলে যাই, কেন আমার দেশটাই খুবই ভালো লাগে। তো আপনারা যেখান থেকে দেখেন না কেন, যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো এখানে আমি রান্না করে নিয়েছি। তো আপনাদের ভাইয়ার আসার টাইমও হয়ে গেছে, কারণ আমার একার পক্ষে সবটা সম্ভব হয় না। তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করি। তো আমার দুটো মাশাআল্লাহ, আল্লাহ আমাকে দুটো সন্তান দিয়েছে, ওরা খুবই ভালো। তো অন্যায় করে সব ঘরের মা বাবার বাচ্চা সন্তানরা অন্যায় করতেই থাকে। তো সেই কারণেই আমি এখানে রুটিগুলো হট করে রেখেছিলাম। তো আমি দেখছিলাম, একবার দেখলাম যে নরম হয়ে গেছে কিনা, সেই কারণে আবার একবার দেখছি, যেখান থেকে দেখেন না কেন। আসসালামু আলাইকুম।